বন্ধুরা কয় আমার নাকি প্রেম হয় না। ঠান্ডা মাথায় একটু ভেবে দেখলাম আসলে তারা মিথ্যা বলে না। এবার ভাবতেছি একটা প্রেম করণই লাগবো। বসে আছি, হঠাৎই এক বন্ধু কল দিয়ে বলল, দোস্ত আমার সাথে তোর চট্টগ্রাম যেতে হবে, সেখানে আমার মামাতো বোনের বিয়ে। আর শুধু যেতেই হবে না, ওখানে 2 দিন থাকতে হবে। একজন অফার করলেই তোর সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেওয়া যায় না। তো আমিও একটু নরম সুরে বললাম, দোস্ত না গেলে হয় না। আবার মনটা বলছে, ইস কত সুন্দর সুন্দরী মেয়ে আসবে সেখানে, আমি না গেলে হয়। তাই আর বেশি ভাব নেওয়া যাবে না। তারপরে দেখা গেল বন্ধুর মনটা ঘুরেও যেতে পারে। বন্ধুর নানা বাড়ি অনেক দূরে হওয়ায় আমরা আগের দিন অর্থাৎ গায়ে হলুদের দিনে পৌঁছে গেলাম। চারিদিকে কত মানুষ, বন্ধুরও গার্লফ্রেন্ড আছে। সালা আমি শুধু খাঁটি পিওর সিঙ্গেল ছিলাম। তাই আমার টার্গেট ছিল যে করেই হোক এই বিয়ে থেকেই একটা গার্লফ্রেন্ড পছন্দ করব, পরে না হয় বন্ধুর মাধ্যমে পটিয়ে নিব। হলুদ সন্ধ্যা রাতে অনেক খোঁজাখুঁজির পরে একটা মেয়েকে দেখে পছন্দ হয়েছে। এত এত বিয়ে বাড়িতে বাট শুধু একজনকেই পছন্দ হলো। কিছুক্ষণ ফলো করেছি মেয়েটাকে। কিছুক্ষণ এভাবে ফলো করার পর বন্ধুর ছোট মামাতো ভাইকে দিয়ে একটা কলম আর একটা কাগজের টুকরো আনালাম। কাগজে আমার নাম আর ফোন নাম্বারটা লিখে সুযোগ খুঁজতেছি ওই মেয়েটাকে দেওয়ার জন্য। কিন্তু মেয়েটার কাছ থেকে মানুষ যেন যেতেই চাচ্ছে না। একজনের পর একজন আসা যাওয়া করতেছে। আমি বসে বসে সুযোগ খুঁজতেছি আর মনে মনে স্বপ্ন দেখতেছি, আহা আমারও কতদিনের স্বপ্ন পূরণ হবে। আজ আমারও সে স্বপ্নটা পূরণ হবে। আমার একটা গার্লফ্রেন্ড হবে, ফোনে কথা হবে, বাবু সোনা কলিজার লোহা পিতা আর কত কিছু বাহারি রকমের নামে ডাকবো তাকে। এসব ভাবতেই খুশিতে আমার গায়ের লোম কাটা দিয়ে উঠেছে। অদ্ভুত ফিলিংস হচ্ছে, মনটা বড্ড খুশিতে নাচানাচি করতেছে। যাক অবশেষে শেষ সময় আসলো। মেয়েটি একা চেয়ারে বসে আছে। আমি সুযোগ কাজে লাগানোর জন্য মেয়েটার কাছে গেলাম। কাছে যেতেই মেয়েটা জিজ্ঞাসা করলো, কিছু বলবেন ভাইয়া? উফ, ভাইয়া শব্দটা শুনে ফিট হওয়ার অবস্থা। আমি এসেছি প্রপোজ করতে, ভাইয়া ডেকে আহত করে দিল। আমিও ছেড়ে দেওয়ার পাত্র না। কাগজের টুকরোটা হবু গার্লফ্রেন্ডের হাতে দিলাম। হবু গার্লফ্রেন্ড কাগজের টুকরোটা মেলে আমার নাম আর নাম্বারটা দেখে বলল, এটা কি? আমি লাজুক একটা হাসি দিয়ে বলছি, সময় করে কল দিয়েন। হবু গার্লফ্রেন্ড প্রশ্ন করলো, এখানে কিসের জন্য এসেছেন ভাইয়া? আমি বলছি, বন্ধুর মামাতো বোনের বিয়েতে এসেছি। আর এসে প্রথম দেখাতেই আপনাকে অপরূপ সুন্দর লেগেছে। আপনি হাজারো সাধারণ মানুষের মধ্যে আপনি অসাধারণ। আর এসেই প্রথম দেখেই আপনাকে ভালো লেগেছে। এবার আমার হবু গার্লফ্রেন্ডটা হাসতে হাসতে বলল, ভাই রে আমি কোনে আর আপনি আমার বিয়েতেই এসেছেন। তোরও বিয়ে হয়ে গেল তনু, আমার আর হবে না।